বয়সকে যেন বুড়ো আঙুল দেখালেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। তার বয়সটা প্রায় ৬০ ছুঁই। ১৯ বছর ধরে পেশাদার বক্সিংয়ে কোনো ম্যাচও খেলেননি, তবুও রিংয়ে ফিরেছেন সর্বকালের অন্যতম সেরা এই বক্সার। ২০২৪ সালের ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের আর্লিংটনে AT&T স্টেডিয়ামে মাইক টাইসনের প্রতিপক্ষ ছিল ২৭ বছর বয়সী ইউটিউবার জেক পল। টাইসনের সঙ্গে যার বয়সের পার্থক্য ৩১ বছরের, তারপরেও তরুণ জেকের বিপক্ষে টানা ৮ রাউন্ড লড়েছেন লৌহ মানব খ্যাত মাইক টাইসন। হেরে গিয়েও জিতেছেন, উৎসবের আমেজ এনেছেন বক্সিং রিংয়ে, পেয়েছেন $২০ মিলিয়ন। একটা সময় মাইক টাইসন ছিলেন বক্সিং রিংয়ের দানব। তার সামনে দাঁড়াতে যে কারো হাঁটু কাঁপত। ৮০ দশকে বক্সিং এর হেভি ওয়েট বিভাগে রাজত্ব করেছেন, রিংয়ের বাইরে বিতর্কেও জড়িয়েছেন, যে কারণে তাকে বলা হয় দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট। বক্সিং ক্যারিয়ারের বাইরে অভিনয়ের জগতেও টাইসনের পা পড়েছে। বলিউডের একাধিক ছবিতে তাকে দেখা গেছে। ২০০৭ সালে শাহিদ কাপুর অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর দীর্ঘদিন পর লাইগার নামক আরেকটি ছবিতেও তাকে দেখা যায়, যেখানে ছিলেন বিজয় দেবরাকোন্ডা এবং অনন্যা পান্ডের মতো তারকারা। মাইক টাইসন ফুটবলে মেসি এবং আর্জেন্টিনার বিশাল ভক্ত। বক্সিং রিং দাপিয়ে বেড়ানো টাইসনের ছোটবেলা মোটেও সুখকর ছিল না। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার বাবাকে তা আমি জানি না। জন্মের কাগজপত্রে বাবার নামের জায়গায় লেখা ছিল পার্সেল টাইসন, কিন্তু তাকে আমি কখনো দেখিনি। পরে অবশ্য মায়ের থেকে জেনেছিলেন তার বাবার নাম জিমি কার্লি ক্রিক প্যাট্রিক। মাইক টাইসনের পুরো নাম মাইকেল জেরাল্ড টাইসন। তিনি ১৯৬৬ সালের ৩০ জুন নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। টাইসন মাত্র ৭ বছর বয়সেই এক বৃদ্ধের দ্বারা হয়রানির শিকার হন। এই ঘটনা তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং পরবর্তী সময়ে তাকে বিপথগামী করে তোলে। এদিকে তার মা কাজ হারালে দারিদ্রতার কারণে তিনি অপরাধ জগতে জড়িয়ে পড়েন। তার মা যখন প্রাণ হারান, টাইসনের বয়স তখন মাত্র ১৬। বিভিন্ন অপরাধে জড়িত থাকায় তাকে ১৯৭৮ সালে নিউ ইয়র্কের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। সেখানে ববি স্টুয়ার্ট নামের একজন তার মধ্যে বক্সিং এর সম্ভাবনা দেখে তাকে বিখ্যাত প্রশিক্ষক কাজ দামাতোর কাছে পাঠিয়ে দেন। পরে কাজ দামাতো টাইসনের আইনি অভিভাবক হয়েছিলেন, বক্সিং এ আসতে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এভাবেই বক্সার হিসেবে টাইসনের পথ চলা শুরু হয়। অপেশাদার বক্সার হিসেবে তিনি ২৭টির মধ্যে ২৪টি ম্যাচেই জয়ী হন। এরপর ১৯৮৫ সালে পেশাদার বক্সার হিসেবে তার পথ চলা শুরু হয়। ১৯৮৬ সালের ২২ নভেম্বর ২০ বছর বয়সী মাইক টাইসন ৩৩ বছর বয়সী ট্রেভর বারবিককে দ্বিতীয় রাউন্ডে মাত্র ৫ মিনিট ৩৫ সেকেন্ডে হারিয়ে দিয়ে সর্বকনিষ্ঠ খেতাবধারী হন। এর আগে তিনি ২৭টি ম্যাচের সবগুলো জিতেছিলেন। মোট ৫৮টি হেভিওয়েট বক্সিং এ অংশ নিয়ে তিনি ৫০টিতেই জয়ী হন, যার মধ্যে ৪৪টি ছিল নকআউট ম্যাচ। এই নকআউটের তালিকায় ল্যারি হোমস, মাইকেল স্পিংস, টনি টাকার, ফ্র্যাঙ্ক ব্রুনোর মতো সুপারস্টার হেভিওয়েটরা ছিলেন। ১৯৯০ সালে নিজের ৩৭তম ম্যাচে এসে তিনি বুস্টার ডগলাসের কাছে হারেন। এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম হার। ২০০৫ সালে পেশাদার বক্সিংকে বিদায় জানানোর আগে শেষ দুটি ম্যাচেও হেরেছিলেন টাইসন। অবশ্য বিতর্ক কখনোই তার পিছু ছাড়েনি। ১৯৯৭ সালে দিয়ে ইভান্ডার হলিফিল্ডের কানের লতি ফেলেছিলেন। এর ফলে তার বক্সিং লাইসেন্স বাতিল করা হয়। পরবর্তীতে আবারও লাইসেন্স ফিরে পান। অনাকাঙ্ক্ষিত ঘটনায় একাধিকবার জেলও খেটেছেন। বক্সিং জগতের আরেক কিংবদন্তি মোহাম্মদ আলীর সাথে টাইসনের সখ্যতা ছিল। দুটি আলাদা যুগের দুই তারকার মধ্যে প্রায় তুলনা করা হলেও টাইসন এবং আলী দুজনেই একে অপরের প্রতি সম্মান দেখিয়েছেন সবসময়। জীবনের শেষ দিনগুলোতে যখন আলীর বাকশক্তি অনেকটাই লোপ পেয়েছিল, তখনও বন্ধুর মতো টাইসন তার পাশে ছিলেন। এভাবেই দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট হয়ে উঠেছিলেন কোটি কোটি মানুষের মধ্যমণি।